ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল, যার কারণে এমনটা হয়েছে। কিন্তু ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো ভালোবাসা কখনো কমতে ছিল না। আমরা সবসময় দেখছি যে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মহব্বত ছিল সবসময়। দর্শক, জনপ্রিয় খ্যাতিনামা কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় সে আর আমাদের মাঝে নেই। সে কি নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে, নাকি এর পিছনে কোন কারণ লুকিয়ে রয়েছে? দর্শক, এখন পর্যন্ত তার খবর কিন্তু কোনো টিভি চ্যানেল বা নিউজ পোর্টালে প্রকাশ হয়নি। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা চেষ্টা করছি খবর প্রকাশ করতে। দর্শক, এই আতিফ আহমেদ নিলয়, তার অসংখ্য ফ্যান ফলোয়ার ছিল। ইউটিউব থেকে ফেসবুকে, এমনকি টিকটকেও সে জায়গা করে নিয়েছিল। সে বিরহের গান গাইলেও তার মুখে কিন্তু ছিল অফুরন্ত হাসি। এই এত সুন্দর প্রতিভাবান ছেলে সে আর আমাদের মাঝে নেই, আসলে বিশ্বাস করতেও কষ্ট হয়। দর্শক, আমি নিজে তার একজন ভালো ভক্ত ছিলাম। হঠাৎ করে যখন জানতে পারলাম এই এত সুন্দর গান গাওয়া সিঙ্গার আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কি কারণে, দর্শক সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন, একটু হলেও উপলব্ধি করতে পারবেন। দর্শক, পাশে থাকা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই মেয়েটাই হচ্ছে আতিফ আহমেদ নিলয় ভাইয়ের গার্লফ্রেন্ড। একটা টাইমে গার্লফ্রেন্ড থাকলেও সে কিন্তু তার ভালোবেসে তার পছন্দের মানুষকে বিয়ে করেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে কি এমন হলো যে তার নিজের জীবন নিজেই শেষ করে দিতে হলো, নাকি এর পিছনে কোন কারণ লুকিয়ে রয়েছে? দর্শক, সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে শুধু দেখতে থাকুন। তার আগে আমি যখন বারবার করে এই নিউজগুলো বলতে আসছিলাম বা নিউজগুলো দেখতেছিলাম, তখন তার সেই মুখে তার ভয়েসে সেই গানগুলো আমার কানে বাজছিল। আমি একটু চেষ্টা করব আপনাদের সেই নিলয় ভাইয়ের গানগুলো শোনানোর জন্য। না রে বোকা পাখি, আপন চিনলি না, ছিলি বুকের ভেতরে, রেখেছিলাম যতনে, ছিঁড়া খাইলি আমার কলিজা। ও রে বোকা পাখি, সুখী হইবি না, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বন্ধ কেন দালান ঘর। আকাশে অনেক তারার ভিড়ে, আমি তোরে খুঁজা পাইলাম না রে, আবেদন খোদার দরবারে, আখিরাতে পাই যেন তোরে, আখিরাতে পাই যেন তোরে, আমার কলিজাটা পোড়ায় আমি একটা যেন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবার কাছে হই। দর্শক, ভালোবেসে বিয়ে করেছিল। আপনারা ভিডিও শুরুতেই যে ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখতে পেরেছেন, দর্শক, সেটা তারই এক ছোট ভাই। তিনি লাইভ এসেছিলেন, নিজেকে কন্ট্রোল করতে পারেননি, নিজের অজান্তেই তিনি লাইভে এসে কান্না করছিলেন এই জনপ্রিয় খ্যাতিনামা সিঙ্গারের জন্য। এই এত বড় একটা সিঙ্গার, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তার আশেপাশে ছোট ভাইদেরকে সব সময়ের জন্য নামাজ পড়ার জন্য উপদেশ দিতেন। সে হঠাৎ করে কেন এত বড় ভুল ডিসিশন নিয়েছে? দর্শক, আমি যতটুকু জানতে পারলাম তার ছোট ভাইয়ের কাছে থেকে, তার ছোট ভাই বলছে তারা ভালোবেসে বিয়ে করেছিল, এমনকি তাদের মাঝে, তাদের 2 জনের ভিতরে প্রেম ভালোবাসা গভীর ছিল। সংসার জীবনে ভাই ঝামেলা ঝগড়া হবে, এটা স্বাভাবিক। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝামেলা হবে, এরপর আবার মিল মহব্বত হবে, এটাই স্বাভাবিক। দর্শক, হঠাৎ করেই তার আর কি গার্লফ্রেন্ড দেখতে পাচ্ছেন, বিয়ের পর হয় বউ, তার বউয়ের সাথে একটু কথা কাটাকাটি ও মান অভিমান যাকে বলে ছিল, কিন্তু হুটহাট করে তিনি ডিসিশন নিয়েছিলেন। দর্শক, এখন কথা হচ্ছে, আপনারা দেখেছেন তার যতগুলো মিউজিক ভিডিও বের হয়েছে, তিনি নিজে ব্লগ করেছিলেন, এমনকি তিনি টিকটকে প্রচন্ড আকারে ভিডিও প্রতিদিনই দিতেন। সেখানে তার ভালোবাসার মানুষ, তার বউ
সব সময়ের জন্য তারা একসাথে থাকতেন। এমনকি অনেক সিঙ্গাররা দেখেন, বড় বড় শিল্পীরা তারা কিন্তু মডেল নিয়ে কাজ করে, মেয়েদেরকে নিয়ে সেই গানের ভিতরে মডেল করায়। কিন্তু এই খ্যাতিনামা জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় সে কিন্তু কখনো কোনো মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করেনি। সব সময়ের জন্য তার একমাত্র ভালোবাসার মানুষ তার বউকে নিয়ে তিনি ভিডিও বানাতেন। তার বউয়ের নাকি পছন্দ হতো না সে অন্য মেয়েকে নিয়ে কাজ করুক, এমনকি তার বউয়ের জন্য না, সে নিজের জন্য নিজের থেকেও কোনো মেয়েদেরকে নিয়ে তার কোনো ভিডিও ছিল না। সব সময়ের জন্য তার বউ এবং তিনি একসাথে থাকতেন। দর্শক, এখানে আর একটা কথা বলতে হচ্ছে, এই জনপ্রিয় কণ্ঠশিল্পী নিলয় তার বাবা কয়েকদিন আগে মারা যায়, বিরল রোগে আক্রান্ত ছিল, হঠাৎ করে তার বাবা মারা যায়। আর তার বাবা যেদিন মারা যায় তার অপারেশন হয়, সে তার বাবাকে দেখতে পারেনি, অপারেশনের বেডে শুয়েছিল। দর্শক, কথা হচ্ছে তার বাবা মারা যাওয়ার ঠিক 40 দিন পর সে নিজেই তার বাবার জন্য মিলাদ মাহফিল করেছিল। সে চেয়েছিল বেঁচে থাকতে, যার কারণে নিজের অপারেশনটাও করে এসেছিল। বাবা মারা যাওয়ার পর থেকে সে তার ফেসবুকে বিভিন্ন ধরনের ডিপ্রেশন, একাকিত্ব এরকম পোস্ট দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ভাই লাইভে এসে যেটা জানালো, তার স্ত্রীর সাথে তার নাকি একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। আমি ওই যে শুরুতেই বললাম, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে একটু ঝামেলা সৃষ্টি হবে, তবে কি কারণে তিনি তার নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছেন এখন পর্যন্ত এটার রহস্য কিন্তু জানা যায়নি। দর্শক, রিয়েল লাইফে আমরা ক্যামেরাতে যেটা দেখি, রিয়েল লাইফে তিনি নাকি খুব ভালো মনের একটা মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং কি নামাজের জন্য এই সকল ছোট ভাইদের সবসময় উপদেশ দিতেন। এরকম একটা ভালো মনের মানুষ। আপনারা দেখেছেন তার মিউজিক ভিডিওতে সে কিন্তু অন্য কোনো মেয়েকে নিয়ে কাজ করে নাই, সে সবসময়ের জন্য স্যাড সং গাইতো। অনেকের ভালো নাও লাগতে পারে, আমরা তার জন্য দোয়া করি। দর্শক, অনেকেই গুজব রটাচ্ছেন তাকে নিয়ে, আমরা গুজব থেকে বিরত থাকি, আমরা তার জন্য দোয়া করি। মৃত্যু কিন্তু সবারই হবে ভাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব দান করুক, এটাই চাই। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে তার আরো কিছু গান একটু শুনে আসি। তার গানগুলো সত্যি বলছি হয়তো বা আমাদের কাছে কখনো আসবে না, নতুন গান আরো শুনতে পাবো না, তবে তার পুরনো গানগুলো এখনো জনগণের মাঝে বিছিয়ে থাকবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার বন্ধ কেন দালান ঘর। আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজা পাইলাম না রে, আবেদন খোদার দরবারে আখিরাতে পাই যেন তোরে, আখিরাতে পাই যেন তোরে, আমার কলিজাটা পোড়ায় আমি রাজা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মায়ের সম্মান রাখলো, মন্দ বলবে লো, আমারে জিন্দা রাখিয়া নিল এমন প্রতিশোধ। এখন পাগল বলে লোকে আমায়, পাগল ছিলাম যা। খোদা তুমি বেঈমানের করিও বিচার, কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য আমারে না করিয়া কার বাসরে আছো। না রে বোকা পাখি আপন চিনলি না, ছিলি বুকের ভেতরে রেখেছিলাম যতনে,
ছিঁড়া খাইলি আমার কলিজা। ও রে বোকা পাখি সুখী হইবি না। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা।